ডিএল টিউটোরিয়ালসের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। সাথে আছি আমি জুয়েল আহমদ লিটন। বেশ কিছুদিন হয়ে গেল সিম রেজিস্ট্রেশনের মেয়াদ পুরোপুরিভাবে শেষ হয়েছে, যার ফলে আমরা সবাই আমাদের সবার এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করেছি, কিন্তু বলে নিজের এনআইডি দিয়ে অন্য কেউ রেজিস্ট্রেশন করলে কিনা তা তো জানা দরকার। প্রতিটি সিম আমরা গুরুত্ব সহকারে নিবন্ধন করেছিলাম, কারণ নামে যদি অন্য সিম রেজিস্ট্রেশন হয়েই থাকে তবে সেটি খুব খারাপ বিষয়। ওই সিম ব্যবহার করে কেউ অন্য কোনো অপকর্ম করে থাকলে তার দায় প্রথমে আপনার গাড়ি এসেই পড়বে। সুতরাং আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যাচাই করা গুরুত্বপূর্ণ। যদি দেখেন আপনার অজান্তেই অন্য কোনো সিম রেজিস্ট্রেশন করেছে, তবে সেই নাম্বারগুলো হয় আপনি নিয়ে নিন, না হলে সেই রেজিস্ট্রেশন বাতিল করতে বলুন মোবাইল কোম্পানিগুলোকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আপনার নামে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে তা জানতে একটি ইউএসডি কোড ডায়াল করতে হবে আমাদেরকে। তো আমরা কোড ডায়াল করব, তার জন্য প্রথমে চলে যাব কিপ্যাডে গিয়ে টাইপ করব *16001#। তারপর আমরা কল বাটনে ক্লিক করব। এই কোডটি কিন্তু সকল অপারেটরে কাজ করবে। তো এবার এখানে আপনার ভোটার আইডি কার্ডের শেষে 4 ডিজিট দিতে হবে। তো আমি দিচ্ছি, আপনারা দিন। তারপর সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তারপর কিছু সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পর একটি এসএমএস আসবে। তো দেখুন আমার এসএমএসটি চলে আসছে এবং এসএমএসে এখানে লক্ষ্য করুন আমার আইডি কার্ড দিয়ে যে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তার একটা তালিকা বিটিআরসি থেকে পাঠিয়ে দিয়েছে। এখানে দেখুন 12টি সিম আমার রেজিস্ট্রেশন করা আছে এবং 7টি গ্রামীণ, 1টি বাংলালিংক আর 4টি রবি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।